থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত শুরু হয়েছে। গোলাগুলিতে নিহত হয় 2 থাই সেনা, আহত হন 4 জন। থাইল্যান্ড সেনাবাহিনী জানায়, প্রতিশোধ হিসেবে কম্বোডিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সেনাবাহিনীর অভিযোগ, সোমবার স্থানীয় সময় ভোরে হামলা চালায় থাই সেনাবাহিনী। এছাড়া থাইল্যান্ডের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক আচরণের অভিযোগ করে কম্বোডিয়া। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে গেল কয়েক মাসের অস্থিরতা আবারও ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার ভোরে কম্বোডিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ব্যাংকক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে দুদেশই যখন একে অপরকে দুষছে, ঠিক তখনই সীমান্ত জুড়ে একাধিক স্থানে নতুন করে শুরু হয় গোলাগুলি। থাই বিমান বাহিনী জানায়, সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করেছে কম্বোডিয়া। সেই সাথে যুদ্ধ ইউনিটগুলোকে নিয়ে গেছে নতুন অবস্থানে। এসব পদক্ষেপ থাইল্যান্ডকে প্রতিরোধমূলক আকাশশক্তি ব্যবহার করতে প্ররোচিত করে, যাতে কম্বোডিয়ার সামরিক সক্ষমতা কমে আসে। তবে কম্বোডিয়ার দাবি, তাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে ব্যাংকক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী কোনো পাল্টা আঘাত করেনি। সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজন হতাহতের খবর মিলেছে। সামরিক উত্তেজনা বাড়লেও কম্বোডিয়া বারবার জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি চায় না তারা। দেশটির প্রভাবশালী সাবেক নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী পিতা হুন সেন বলেন, থাই বাহিনী ইচ্ছাকৃত উত্তেজনা বাড়াচ্ছে এবং কম্বোডিয়ান সেনাদের সংযম বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কোন সীমার মধ্য থেকে পরিস্থিতির জবাব দেওয়া হবে সেটি নির্ধারিত আছে বলেও সতর্ক করেন তিনি। সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ায় 4টি সীমান্ত জেলার 3,85,000-এর বেশি বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। এর মধ্যে 35,000-এর বেশি মানুষ এরই মধ্যে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। অন্যদিকে কম্বোডিয়ার ওদ্দার মিনচাই প্রদেশেও চলছে ব্যাপক বাস্তুচ্যুতি। স্থানীয় প্রশাসন জানায়, সীমান্ত সংলগ্ন এলাকা থেকে প্রায় 1,500 পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশের সামোরাং শহর থেকেও আর্টিলারি ফায়ারের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানায় স্থানীয়রা। সীমান্তের থাই এলাকাতেও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে। বানক্রাত জেলার বাসিন্দারা জানান, ভোর থেকে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারী আর্টিলারি এবং ছোট আগ্নেয়াস্ত্রের আওয়াজ স্পষ্ট ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। জুলাইয়েও সীমান্তে টানা 5 দিনের সংঘর্ষে অন্তত 48 জন নিহত এবং 3 লাখের বেশি বাস্তুচ্যুত হয়। তখন দুই দেশই রকেট এবং ভারী আর্টিলারি ব্যবহার করে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। অক্টোবরে কুয়ালালামপুরে উভয় দেশই সমঝোতার সম্প্রসারিত চুক্তিতে সই করে। তবে দু দেশের মধ্যে বিরোধের শেকড় আরও গভীরে। 817 কিলোমিটার দীর্ঘ সীমান্তের কয়েকটি অনির্ধারিত অংশ নিয়ে প্রায় 100 বছরের বেশি সময় ধরে বিরোধ চলছে দুপক্ষের। 1907 সালে ফ্রান্স কর্তৃক তৈরি মানচিত্র থেকেই শুরু এই জটিলতার। 2011 সালেও দুপক্ষ সপ্তাহব্যাপী আর্টিলারি যুদ্ধে জড়ায়। চলতি বছরের মে মাসে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা নতুন মাত্রা পায়। পর্যায়ক্রমে তা কূটনৈতিক বিবাদ, তারপর অস্ত্রধারী সংঘর্ষে রূপ নেয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।